সূরাতুল বাকারার 188 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ আমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা একে অপরের মালকে অন্যায়ভাবে ভোগ করবা না। যদি তোমরা ভোগ করো, এটা জেনে যে আরেকজনের সম্পদ ভোগ করা এটা গুনাহ। অন্যায়ভাবে আরেকজনের সম্পদ মেরে দেওয়া, খেয়ে ফেলা, জুলুম করে নিয়ে নেওয়া, এটা গুনাহ কি গুনাহ কিনা? গুনাহ। আল্লাহ বলেন এটা গুনাহ। গুনাহ জানার পরেও তোমরা কখনো এই কাজ করবা না। আল্লাহ সরাসরি আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। আমল করবো তো ইনশাআল্লাহ। আজকের আয়াত সূরাতুল বাকারার 189 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। হে নবী, মক্কার কাফেররা এবং মদিনার আপনার মুসলমান সাহাবীরা, আপনার সাহাবীরা আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করবে। চাঁদ, নতুন চাঁদ, আকাশে যে চাঁদ উদিত হয় মাসের শুরুতে, আপনার সাহাবীরা আপনাকে সম্পর্কে প্রশ্ন করবে। আপনি তাদেরকে বলে দিবেন যে এই চাঁদ এটা মাওয়াকিতুল লিন-নাস, এটা মানুষদের জন্য বিভিন্ন সময়কে নির্ধারণ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়াল হজ্জি, এবং এই চাঁদ মানুষদের জন্য হজের দিনগুলোকে আলাদা করে দেয়। সুবহানাল্লাহ। জিলহজ মাসের চাঁদ যখন উদিত হয় তখন তো আমরা ওই চাঁদের মাধ্যমেই জানতে পারি যে হজের মাস শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হজের মাস শুরু হয়, জিলহজের 10 তারিখে কোরবানি হয়, 8 তারিখ থেকে হজের কার্যক্রম শুরু হয়, মিনা মুজদালিফায় যাওয়া হয়, 11-12 তারিখে জামরায় পাথর মারা হয়। এই যে কাজগুলো, এটা আমরা কি দেখে করে থাকি? চাঁদ দেখে। আল্লাহ বলেন যে এই চাঁদের মাধ্যমে তোমরা হজের কাজসমূহ সম্পাদন করতে পারো। সুবহানাল্লাহ। এতটুকু আয়াতের এই অংশের শানে নুজুল, আল্লাহ আয়াতটা কেন নাজিল করছেন? আল্লাহ রসুলের যে সাহাবীরা ছিল, সাহাবীরা আমার আপনার নবীকে বেশি প্রশ্ন করতেন না। নবীজি যাতে বিরক্ত না হয়ে যান, এজন্য সাহাবীরা নবীকে অনেক ভয় করতেন, চুপচাপ থাকতেন। নবী কোনো বিধান দিলে সেগুলো পালন করতেন, নবীজি কোনো নিষেধ করলে সেগুলো থেকে বিরত থাকতেন, কিন্তু নিজেদের থেকে আগ বাড়াইয়া বেশি কথা বলতেন না, চুপচাপ থাকতেন। বিপরীতে অন্যান্য নবীর উম্মতেরা শুধু কিছু থেকে কিছু হলেই নবী রসুলদেরকে শুধু প্রশ্ন করে বিরক্ত করত। বিপরীতে আমার আপনার নবীর যে সাথীরা ছিল, সাহাবীরা যারা ছিলেন, তারা আমার আপনার নবীকে অনেক বেশি শ্রদ্ধা করতেন, ভয় করতেন। বলেন না সুবহানাল্লাহ? টোটাল ইসলামের ইতিহাসে কোরআনুল কারীমের মধ্যে সাহাবায়ে কেরামের 14টা প্রশ্নের জবাবে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। পুরো কোরআন শরীফে কয়টা প্রশ্নের জবাব? 14টা প্রশ্নের জবাব। জোরে বলেন কয়টা? 14টা বিষয়ে সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেছেন, আল্লাহ পাক সরাসরি আয়াত নাজিল করে সেটার উত্তর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রশ্ন করেছেন নবীজিকে, উত্তর দিয়েছেন কে? সুবহানাল্লাহ। আর জোরে বলেন না? প্রশ্ন আমরা আমাদের সাহাবীরা করেছেন নবীকে, কিন্তু নবীর পক্ষ হয়ে উত্তর দিয়েছেন আল্লাহ। ওই 14টা প্রশ্নের মধ্যে থেকে এটাও একটা প্রশ্ন। সাহাবীদের একদল মাসের শুরুতে দেখেন চাঁদ যখন উদিত হয়, চিকন একটা চাঁদ উদিত হয়। যত দিন যায়, 1 দিন 2 দিন 3 দিন, দিন যত যায় চাঁদটা আস্তে আস্তে মোটা হয়। 15 দিন যখন হয়ে যায়, মাসের 15 তারিখে চাঁদটা পুরা গোলাকার হয়ে যায়। আপনারা দেখছেন না? চাঁদ পুরা গোলাকার হয়ে যায়। আবার 16 তারিখ থেকে নিয়ে
ওই গোল থেকে আস্তে 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 ছোট হতে হতে 29-30 তারিখে যাই আবার প্রথম তারিখের মতো চিকন হয়ে যায়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই যে চিকন থেকে মোটা হলো, আবার মোটা থেকে চিকন হলো, চাঁদের এই মোটা চিকন হওয়ার কাজটা পরিচালনা করেন কে? আল্লাহ পাক পরিচালনা করেন। এই যে সাহাবাদের মনে প্রশ্ন জাগলো, কি রে, চিকন আবার মোটা আবার চিকন, এটা কেন? কেন বাড়ছে কমছে কেন? এই মনে যখন প্রশ্ন আসলো এবং কয়েকজন সাহাবী তারা নিয়ত করলো যে আজকে নবীজিকে জিজ্ঞাসা করবে চাঁদ সম্পর্কে, কেন বাড়ে কমে, এর মধ্যে কারণটা কি। সাহাবারা মনে মনে প্রস্তুতি নিয়ে নবীজির দরবারে রওনা দিছে। রওনা দিয়া নবীজির দরবারে পৌঁছার আগেই আল্লাহ পাক 189 নম্বর আয়াত নাজিল করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন গেলেন, রওনা দিছেন, আল্লাহ আগেই বলে দিচ্ছেন, নবী ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, ও নবী আপনার সাহাবীরা আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করবে। নতুন চাঁদকে বলা হয় হেলাল, হেলালের জমা হলো বহুবচন হলো আহিল্লা। আপনাকে চাঁদ সম্পর্কে প্রশ্ন করবে, আমি আপনাকে তাদের প্রশ্নের জবাব তারা আসার আগেই জানায়া দিলাম। সুবহানাল্লাহ। নবীজির দরবারে যখন সাহাবারা আসলেন, আয়েশা প্রশ্ন করলো, নবীজি আস্তে আস্তে মুচকি মুচকি হাসা শুরু করলেন। সুবহানাল্লাহ। তোমরা যে প্রশ্ন করবা আমারে তো আমার আল্লাহ আগেই জানায় দিছে। সুবহানাল্লাহ। নবীজি উত্তর দিলেন, মাওয়াকিতুল নাসি ওয়াল হজ, যে এই চাঁদটা বাড়া আর কমার কারণ হলো এই বাড়ে আর কমে, এর মাধ্যমে চাঁদের উপরে যাদের অভিজ্ঞতা রয়েছে এবং সাধারণ মুসলমান যারা রয়েছে তারা এই চাঁদের বাড়া কমার দিকে লক্ষ্য করে বিভিন্ন মাসের সময়, সপ্তাহ, দিন, রাত্র, এমনকি হজ সহকারে রমজানের রোজা এবং ঈদুল ফিতর, ঈদুল আজহা সহকারে বিভিন্ন ইবাদত এই চাঁদ দেখে করে থাকে। সুবহানাল্লাহ। এই চাঁদের কাজ আছে না নাই? চাঁদ দ্বারা মানুষ অনেক উপকৃত হয়, আল্লাহ পাক জানায়া দিলেন। এরপরের অংশ আয়াতের, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা। আয়াতের অর্থ হলো, আল্লাহ বলছেন, ও মদিনার মুসলমানরা, তোমাদের ঘরের পিছন দিয়ে যে তোমরা প্রবেশ করো, পেছনের দেওয়াল ভাঙা অথবা পিছনের বেড়াকে তোমরা কেটে যে প্রবেশ করো, এটার মধ্যে তাকওয়ার কিছু নাই, পুণ্যের কিছু নাই। আসল নেক কাজ হলো আমি আল্লাহর তাকওয়ার মধ্যে। সুবহানাল্লাহ। আপনারা এখন কিছুই বুঝেন নাই এই আয়াতের অর্থ কি, আল্লাহ কেন নাজিল করলেন আয়াত? আয়াত নাজিল করার উদ্দেশ্য হলো, জাহিলি যুগের একটা ধারণা ছিল সাহাবাদের মধ্যে। কি ধারণা? হজের উদ্দেশ্যে এহরাম পরিধান করার পরে তখন যদি তার ঘরে যাওয়ার কোনো কাজ প্রয়োজন পড়ে যায়, কথার কথা আপনি ঘর থেকে এহরাম বেঁধে রওনা দিয়েছেন কাবা শরীফের দিকে, দেওয়ার পরে হঠাৎ আপনার জরুরি একটা জিনিস ঘরে রয়ে গেছে, এখন আবার ঘরে যাইতে হবে, এমন প্রয়োজন অনেক সময় হয় কি হয় না? আমরা অফিসে যাওয়ার জন্য, মাদ্রাসায় যাওয়ার জন্য, বিভিন্ন কাজে রওনা দিলে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ মনে পড়ে ঘরে মোবাইল রয়ে গেছে, ঘরে জিনিসটা রয়ে গেছে, প্রয়োজনীয় জিনিস, আবার সেটা আনার জন্য ব্যাক করতে হয়। তো সেম সাহাবারা এহরাম পরিধান করার পরে তাদের যদি কোনো প্রয়োজন পড়তো আবার ঘরে যাওয়ার, তাদের মধ্যে একটা কুসংস্কার ছিল বা তাদের একটা ধারণা ছিল যে পুনরায় এহরাম বাঁধার পরে যদি ঘরে যেতে হয় তাহলে সামনের দরজা দিয়ে যাওয়া এটা গুনাহের কাজ, বরঞ্চ তারা তখন পিছনের জায়গা দিয়ে যাইতো, প্রয়োজনে দেওয়াল ভাঙে তারা ঘরে ঢুকতো। নাউজুবিল্লাহ বলেন না। তারা এটা জাহিলি যুগের একটা তাদের ধারণা ছিল, তারা এটাকে পুণ্যের কাজ, নেকের কাজ মনে করত। তখন তারা পিছনের বেড়া কেটে, দেওয়াল ভেঙে, যদি কারো পিছনের দরজা থাকতো সেখান দিয়ে ঢুকতো, মূল ফটক দিয়ে তারা ঘরে প্রবেশ করতো না। তারা মনে করত এহরাম বাঁধার পরে সামনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করলে গুনাহ হবে, পিছনের দরজা দিয়া ঘরে প্রবেশ করলে, দেওয়াল ভেঙে বেড়া ভেঙে ঘরে প্রবেশ করলে সওয়াব হবে। নাউজুবিল্লাহ বলেন। এই একটা ধারণা সাহাবারা যখন পোষণ করা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতের অংশটা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা। ও মদিনার মুসলমানেরা শোনো, ঘরের পিছন দিয়ে প্রবেশ করার মধ্যে কোনো নেক নাই। সুবহানাল্লাহ বলেন। ঘরের পিছনের দরজা দিয়ে প্রবেশ করার মাধ্যমে, দেওয়াল ভেঙে
প্রবেশ করার মধ্যে কোনো নেকির কাজ নাই। ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা, বরং আসল নেক হলো দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকানো। সুবহানাল্লাহ বলেন। আসল নেকের কাজ কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয় ঢুকাইয়া দেন, বলেন আমিন। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, আল্লাহ আদেশ দিলেন যে তোমরা পিছনের দেওয়াল ভাঙা ঢুকবা না, বরঞ্চ ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, এখন থেকে তোমরা তোমাদের ঘরের মূল দরজা দিয়েই ঘরে প্রবেশ করবা। সুবহানাল্লাহ বলেন। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ যে আদেশ দিলাম এই আদেশ পালন করার ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়ার মাধ্যমে সফলতা দান করে দিব। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরের আয়াত সূরাতুল বাকারার 190 নম্বর আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম। আল্লাহ সাহাবাদেরকে বলছেন, ও নবীর সাহাবীরা শোনো, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা, লড়াই করবা তাদের সাথে যারা তোমাদের উপরে আক্রমণ করে, তোমরাও তাদের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় জিহাদ শুরু করে দাও। সুবহানাল্লাহ। এই জিহাদ করার আদেশ দিয়েছেন কে? আল্লাহ। এখন যদি কেউ বলে জিহাদটাকে যদি কেউ সন্ত্রাসের সাথে তুলনা দিতে চায়, সে সরাসরি কার বিরুদ্ধে আঙ্গুল তুললো? আল্লাহর বিরুদ্ধে। একটু জোরে বলেন, কার বিরুদ্ধে? জিহাদ এটা ইসলামের পবিত্র একটা ফরজ বিধান। এই বিধান কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের মধ্যে প্রায় 650 আয়াত জিহাদের ব্যাপারে নাযিল করছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেছেন মাত্র 80টা। কয়টা আয়াত? 80টা আয়াত নাযিল করেছেন নামাজের জন্য। আর জিহাদের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেছেন 650 উপরে। সুবহানাল্লাহ। এখন বলেন তো, নামাজের যেমন গুরুত্ব আছে তেমন গুরুত্ব জিহাদের আছে না নাই? এবং কোন কোন ক্ষেত্রে নামাজের চাইতে জিহাদের গুরুত্ব আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। তো যাই হোক, এই আয়াতটা আল্লাহ কেন নাযিল করলেন? এই আয়াতটা নাযিল করার প্রেক্ষাপট হলো 6ষ্ঠ হিজরিতে যখন সাহাবায়ে কেরাম কে নিয়ে আল্লাহর নবী মক্কা শরীফের উমরার জন্য রওনা দিলেন, মদিনা থেকে রওনা দিলেন কাবা শরীফের উমরা করবেন। উমরা করার পরে মক্কার কাফেররা প্রিয় নবীজিকে মক্কায় উমরা করার জন্য ঢুকতে দিল না। নাউজুবিল্লাহ বলেন। আটকায় দিল। সেখানে হুদায়বিয়ার প্রান্তরে একটা ইসলামের ইতিহাসের বিশাল একটা সন্ধি হলো। ওই সন্ধির মাধ্যমে একটা লেখা ছিল যে আগামী বছর মানে 7ম হিজরিতে মুসলমানরা কাবা শরীফের উমরা করতে পারবে, এই বছর পারবে না, তারা মদিনায় ফিরে যেতে হবে। প্রিয় নবীজি ওই শর্তের মাধ্যমে মেনে নিলেন। আরো বহু শর্ত ছিল, এর মধ্যে প্রায় 11টা শর্ত ছিল হুদায়বিয়ার সন্ধিতে। আমি পরবর্তীতে কোনো এক সময় আলোচনা করব, সামনে আলোচনা আসবে। তো যাই হোক, ওই সন্ধির মধ্যে লেখা ছিল এই বছর উমরা করা যাবে না, উমরা করতে হবে কোন বছর? আগামী বছর 7ম হিজরিতে। তো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রিয় নবীজি 1400 সাহাবী নিয়ে 7ম হিজরিতে উমরার জন্য রওনা দিলেন। সুবহানাল্লাহ। উমরা যখন করতে যাবেন নবীজি, তখন অনেক সাহাবীদের মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো যে মক্কার কাফেরদের উপরে কোনো বিশ্বাস নাই। এরা যেমন আমাদেরকে গত বছর উমরা করতে দেয় নাই, এবছরও এমন করার সম্ভাবনা আছে না নাই? আছে। তো সাহাবাদের মনে প্রশ্ন, যদি তারা আমাদের সাথে এমন করে তাহলে তো এখন চলছে জিলকদ মাস, আর জিলকদ মাস এটা আল্লাহর কাছে সম্মানিত মাস। সুবহানাল্লাহ। আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম ওয়াল হুরুমাতু কিসাস। 4টা মাস আছে যেটা আল্লাহর কাছে সম্মানিত। 1 নাম্বার মুহররম, 2 নাম্বার জিলকদ, 3 নাম্বার জিলহজ, 4 নাম্বার রজব মাস। কয়টা মাস? এই 4 মাস আল্লাহর কাছে সম্মানিত। এই 4 মাসে কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না, এই 4 মাসে কোনো কাটাকাটি করা যাবে না, এই 4 মাসে কোনো মারামারি করা যাবে না, এই 4 মাসে কোনো গালাগালি করা যাবে না,
এই 4 মাসে কোনো রক্ত ঝরানো যাবে না। এই 4 মাসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক সম্মানিত মাস। সুবহানাল্লাহ। এখন সাহাবাদের মনের ভিতরে একটা প্রশ্ন জাগতে লাগলো, যদি মক্কার কাফেররা এবার আমাদেরকে উমরা করতে না দেয়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব কিভাবে? কারণ এখন তো সম্মানিত মাস চলছে, এই মাসে তো যুদ্ধ করা যায় না। সাহাবাদের মনে প্রশ্ন, এবং তারা খুব পেরেশানির মধ্যে পড়ে গেল। তাদের এই পেরেশানির খবর অন্তরের মধ্যে আছে, নবীজিকেও বলে নাই, কিন্তু তাদের মনের খবর জেনে গেছেন কে? আর একটু জোরে বলেন না কে? সাহাবাদের মনে মনে আছে, এখনো তারা প্রকাশই করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের মনের প্রশ্নের জবাব দিয়া কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 190 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নাজিল করলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, ও নবীর সাহাবীরা শুনো, তোমরা মক্কায় রওনা দেওয়ার পরে যদি মক্কার কাফেররা এবার তোমাদেরকে উমরা করতে না দেয়, আর তারা যদি তোমাদের উপরে আগে আক্রমণ করে ফেলে, খুব খেয়াল করবেন, আল্লাহ বলেন যদি তারা তোমাদের উপরে আগে আক্রমণ করে, ইউকাতিলুনাকুম, তোমরাও আমি আল্লাহ আদেশ দিলাম, কাতিলু ফি সাবিলিল্লাহ, তারা আক্রমণ করার সাথে সাথে তোমরাও তাদের উপর পাল্টা আক্রমণ করবা। বলেন আল্লাহু আকবার। আক্রমণ করার বুঝে থাকলে বলেন আদেশ দিয়েছেন কে? এখন যদি ইন্ডিয়ার কেউ আমাদের বাংলাদেশের উপরে আক্রমণ করতে চায়, বাংলাদেশকে পানি দিয়া ডুবাইয়া দিতে চায়, বাংলাদেশের মানুষদেরকে মারতে চায়, আল্লাহর কোরআনের এই আয়াত বলে বাংলাদেশের মানুষের দায়িত্ব হয়ে যাবে তাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করা। জোরে বলেন ঠিক না ঠিক? পারবেন তো ইনশাআল্লাহ, নাকি ভয় পেয়ে যাবেন? কোনো ভয় আছে? নাই। আল্লাহ কোরআনের আদেশ দিয়েছে, কেউ যদি তোমাদেরকে আগে আক্রমণ করে, কোন কাফের যদি মুসলমানদেরকে ধ্বংস করার অপচেষ্টা চালায়, আল্লাহ বলেন তখন আর বুজুর্গি দেখাইয়া তখন বসে থাকা যাবে না। তখন যদি হাতে তসবিহ নিয়া মসজিদের মধ্যে এসে সেজদা দিতে থাকো, তখন ওই সেজদার কোনো দাম হবে না, বরং তখন ইসলামকে টিকানোর জন্য, মুসলমানদের মাতৃভূমিকে টিকায় রাখার জন্য, দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য ওই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে যেতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দেন। এটা এই আয়াত থেকে আমরা শিক্ষা পাইলাম সরাসরি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। এবং শুধু এই পরিস্থিতিতে না, কিয়ামত পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যদি কোনো কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারারা কখনো ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য আক্রমণ করার অপচেষ্টা চালায়, তাহলে আমাদের সকলকেই প্রস্তুতি নিতে হবে। প্রত্যেকটা মুসলমানের উপর তখন যুদ্ধ করা ফরজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে ওই সময় ঈমান ধরে রেখে জিহাদের ময়দানে অবতীর্ণ হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। ওয়াকতুলুহুম হাইথু সাকিফতুমুহুম। দেখেন আল্লাহ পাক কিভাবে যুদ্ধ করবে, ওই কৌশলও আল্লাহ পাক বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন ওয়াকতুলুহুম হাইথু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইথু আখরাজুকুম। আল্লাহ বলেন, ও নবীর সাহাবীরা শোনো, তারা যেমন তোমাদেরকে হত্যা করে, তোমরাও তাদেরকে যেখানে পাও সেখানেই তাদেরকে মেরে ফেলো। সুবহানাল্লাহ। যদি কেউ মুসলমানদেরকে মারে, ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে ফিলিস্তিনে, মুসলমানদের দায়িত্ব হলো যেখানেই ইহুদি পাওয়া যাবে সেখানেই মেরে ফেলতে হবে। এটা আল্লাহর কোরআনের আদেশ। ওয়াকতুলুহুম হাইথু সাকিফতুমুহুম, তোমরা তাদেরকে যেখানেই পাও সেখানেই মেরে ফেলো। ওয়া আখরিজুহুম মিন হাইথু আখরাজুকুম, তারা যেমন তোমাদেরকে মক্কা থেকে বের করে মদিনায় পাঠিয়ে দিছে, তোমরাও তাদের থেকে সুযোগ পাইলে মক্কা থেকে বের করে দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন না? ইসলাম এটা কখনো শিখায় না যে সারা জীবন শুধু মার খেয়ে যাইবা, চুপচাপ থাকবা, তুমি কিছু বলবা না। না, সারা জীবন গোলামি করা যাবে না। মুসলমানদের রক্ত নিয়ে যদি কেউ খেলতে চায়, আল্লাহর কোরআনের আদেশ হলো তোমরাও কাফেরদের রক্ত ছিটিয়ে দাও। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। পালন করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন ওয়া আখরিজুহুম মিন হাইথু আখরাজুকুম, তাদেরকে তোমরা বের করে দাও যেমন তারা তোমাদেরকে বের করে দিয়েছে।
ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল ক্বাতলি, এবং তোমাদের জন্য যুদ্ধ করার সময় ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ফিতনা না দমন হবে ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করতে থাকো। সুবহানাল্লাহ। ফিতনা বলতে যদি কেউ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যদি কেউ কারণ ইসলামের ভূখণ্ডকে দখল করতে চায়, তাদের এই ফিতনাকে দমন করা পর্যন্ত তোমরা যুদ্ধ করতে থাকো। কারণ ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল ক্বাতলি, কারণ হত্যার চাইতে মারাত্মক হলো ফিতনা। হত্যার চাইতে মারাত্মক কি? ফিতনা। যখন কোনো সমাজে ফিতনা ছড়ায়া যায়, যেই কোনো ফিতনা, ওটা দমন করা কিন্তু বড় কঠিন হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বলেন ফিতনা এটা বড় মারাত্মক বিষয়, ওই ফিতনাকে দমন করা পর্যন্ত যুদ্ধ করতে হবে। তাহলে এই আয়াত যেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমাদের এই হিন্দুস্তানে প্রিয় নবীজির হাদিসের আলোকে বলছি, আমি শুধু আপনাদের জেহানে সময় পাইলেই বলার চেষ্টা করি, আপনাদেরকে বিষয় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি কোরআন এবং হাদিসের আলোকে। হাদিস শরীফ বলছে গাজওয়াতুল হিন্দ নামক একটা বড় যুদ্ধ হবে এই উপমহাদেশে। ওই যুদ্ধের নাম কি? গাজওয়াতুল হিন্দ। সবাই একবার বলেন কি যুদ্ধ? এটা অনেক নাম শুনবেন, এখন শুরু হয়ে গেছে। এর অনেক উপকরণ দেখা যাচ্ছে, অনেক আলামত সিমটম দেখা যাচ্ছে। সুতরাং রেডি হতে হবে, এ সম্পর্কে ধারণা নিতে হবে। গাজওয়াতুল হিন্দ মানে হলো হিন্দুস্তানের যত হিন্দুরা আছে ওই হিন্দুদের বিরুদ্ধে সমস্ত মুসলমানরা যুদ্ধ করবে। এমনকি নবীজির হাদিস বলছে দিল্লির লাল কেল্লায় ইসলামের কালিমা খচিত পতাকা উড়বে। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। তবে এই যুদ্ধে অনেক মুসলমানের রক্ত ঝরবে, অনেক মুসলমানের রক্ত এমন ভাবে ঝরবে যেমন একটা ড্রেনের মধ্যে দিয়ে ময়লার পানি যায়, ঠিক তেমন ওই সময় ড্রেনের মধ্যে দিয়ে মুসলমানদের রক্ত প্রবাহিত হবে। অনেক মুসলমানদের রক্তের বিনিময়ে আল্লাহ পাক ওই হিন্দুস্তানকে মুসলমানদের আয়ত্তে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করবেন। এজন্য আমার ভাইয়ারা এ ব্যাপারে সতর্ক থাকা, ঈমানকে টিকায় রাখা, ঈমানকে ধরে রেখে যদি আমাদের জীবদ্দশায় ওই যুদ্ধ শুরু হয়ে যায়, আল্লাহ আমাদের সকলকে ওই যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক দেন। বলেন আমিন। আল্লাহ এরপরে বলেন ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম, তবে হ্যাঁ খেয়াল রাখবা মসজিদে হারামের এরিয়ায় তোমরা কিন্তু তাদেরকে মেরে ফেলো না। মসজিদে হারাম অর্থাৎ মসজিদে হারামের যে হারামের এরিয়া আছে, যেখানে কোনো মারামারি করা যায় না, কাউকে হত্যা করা যায় না, কোনো পাখি শিকার করা যায় না, এমনকি ঘাস পর্যন্ত কাটা যায় না, এটা হলো বাইতুল্লাহ শরীফের সম্মানে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওই জায়গায় কিন্তু তাদেরকে মাইরো না। কেন? ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম, তবে হ্যাঁ কাফেরদেরকে মসজিদে হারামের পাশে বাইতুল্লাহর পাশে হত্যা করবা না। তবে হ্যাঁ হাত্তা ইউকাতিলুকুম ফি, তারা যদি তোমাদেরকে হত্যা করে তবে আমি আল্লাহ সেখানেও তাদেরকে হত্যা করার অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না, সেখানেও ছাড় দেওয়া যাবে না। তার মানে মুসলমান আগে আক্রমণ করে না, আক্রান্ত হলে পরে আক্রমণ করে। সুবহানাল্লাহ বলেন। এটা মুসলমানদের নেচার, মুসলমানদের এটা হলো নিয়ম এবং এটা হলো ঈমান, যে কোনো কাফেরের উপরে মুসলমান আক্রমণ করে না, বরঞ্চ মুসলমানরা কাফেরদের নিরাপত্তা দেয়। যেমন কিছুদিন আগে আমাদের বাংলাদেশের অস্থিতিশীল অবস্থায় সারা বাংলাদেশের মন্দিরগুলোর পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্ররা এবং এদেশের সাধারণ মুসলমানরা পাহারা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা ইসলামের শিক্ষা। ইসলাম কখনো কাফেরদেরকে, মুশরিকদেরকে কখনো আক্রমণ করে না, বরং নিরাপত্তা দেয়। তবে হ্যাঁ কোনো কাফের, কোনো মুশরিক যদি মুসলমানদের উপরে আক্রমণ করে ফেলে তখন আবার মুসলমান ঘরে বসে থাকে না। সুবহানাল্লাহ। এটা মুসলমানদের নিয়ম। তো আল্লাহ এটাই বলছেন যে মসজিদে হারামের পাশেও যদি তোমরা তাদেরকে হত্যা করবে না, তবে হত্যা করার অনুমতি আমি আল্লাহ তখন দিয়ে দিলাম যদি তারা তোমাদের উপরে আক্রমণ করে। ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, যদি তারা তোমাদেরকে হত্যা করে তোমরাও তাদেরকে হত্যা করে ফেলো। কাযালিকা জাযাউল কাফিরিন, আল্লাহ বলেন এটাই হবে কাফেরদের প্রতিদান। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ কাফেররা যদি মুসলমানদের আক্রমণ করে, মুসলমানরাও আক্রমণ করে, এমন একটা ঘটনা আপনার যুদ্ধটা হলো খায়বারের যুদ্ধের সময় এবং মতার প্রান্তরে খায়বারের দুর্গ যখন বিজয় হবে। খায়বারের দুর্গ আপনার নাম শুনছেন, খায়বারের দুর্গ, সংক্ষেপে বলে আমি শেষ করব। ওই খায়বারের দুর্গ যখন যুদ্ধ চলছে, 3 দিন হয়ে গেছে খায়বারের একটা দুর্গ বিজয় হচ্ছে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদে নববীর বারান্দায় বৈশা বললেন, আলী কোথায়? সাহাবায়ে কেরাম সবাই বসা, টেনশন, 3 দিন হয়ে গেছে এখনো বিজয় হয় না, অনেক মুসলমান শহীদ হয়ে যাচ্ছে। নবীজি বলেন, আলী কোথায়? আমার মেয়ে জামাই চাচাতো ভাই আলী, আলী কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আলীর তো চোখ উঠছে। আমাদের অনেক সময় চোখ উঠে না, চোখ লাল হয়ে যায়, চোখের মধ্যে ময়লা, চোখ আটকে যায়। তো হযরতে আলীর এই অবস্থা, চোখে দেখেন না এমন অবস্থা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আলী তো অসুস্থ। নবী বলেন, তোমরা আলীকে আমার সামনে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না। 2 জন সাহাবী হযরতে আলীকে কাঁধের উপরে উঠাইয়া, হযরতে আলী 2 সাহাবীর কাঁধের উপরে হাত দিয়া হেঁটে হেঁটে মসজিদে নববীর বারান্দায় আসলেন। প্রিয় নবীজি মুখ থেকে লালা মোবারক লাগাইয়া হযরতে আলীর চোখের মধ্যে লাগাইয়া দিলেন। হযরতে আলীর 2টা চোখ সাথে সাথে ভালো হয়ে গেছে। আর একটু আস্তে বলেন না, আল্লাহু আকবার। হযরতে আলীর চোখ যখন ভালো হয়ে যায়, আল্লাহর নবী তখন হযরতে আলীকে দায়িত্ব দিলেন, আলী, এই খায়বারের দুর্গ বিজয় করার দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন আর ওই কমান্ডার অন্য কেউ নয়, আজকে ওই খায়বারের দুর্গ বিজয় করার যুদ্ধের কমান্ডার আমি নবী আলীকে বানায়া দিলাম। যাও, আলীর অধীনে তোমরা যুদ্ধ করতে থাকো। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন তিনি সেখানে গেলেন, যাওয়ার পরে কাফেরদের যে প্রধান ছিল তার নাম হলো মুরাহহাব। নাম কি? ওই মুরাহহাব আর হযরত আলী 2 জনে ময়দানে উপস্থিত হলেন। 2 জনে যুদ্ধ করার জন্য 2 কমান্ডার রেডি। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাকে মুরাহহাব বলে, ভাতিজা, তোমার বাবার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তুমি তো আমার ভাতিজার বয়সের, আমার সাথে তুমি কি যুদ্ধ করবা? আমি তোমাকে আগেই বলছি, শুধু শুধু আমার তরবারির নিচে তুমি মারা যাইও না, চলে যাও, তোমাকে ভালো জানি, আমার সাথে যুদ্ধ করো না। নাউজুবিল্লাহ বলেন না। সে হযরতে আলীকে সাধারণ যোদ্ধা মনে করছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা মুচকি একটা হাসি দিলেন, হাসি দিয়ে বললেন, চাচা, আমি মুসলমান, আমাদের মুসলমানদের নিয়ম হলো আগে আক্রমণ করে না। আপনি আমাকে যতক্ষণ আক্রমণ করবেন না, এর আগে আমি আপনাকে আক্রমণ করব না। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী বলেন, আমি আপনার ভাতিজা হই, কিন্তু ইসলামের বিষয় যখন চলে আসছে, এখন আপনি আমার শত্রু। আমি ইসলামের জন্য লড়াই করছি, আমি কোরআনের জন্য লড়াই করছি, আর আপনি কোরআনের বিরুদ্ধে লড়াই করছেন। এখন আর চাচা ভাতিজা দেখার কোনো সময় নাই। আপনার সাহস থাকলে আমি আলীর উপরে আক্রমণ করেন। সুবহানাল্লাহ বলেন। মুরাহহাবের পরে রাগ হয়ে গেল। হ্যাঁ, এ তো ছোট বাচ্চা, সে আবার আমার হুমকি দেয়। এই হুমকি দেয় কয়ে তার রাগ উঠে গেল, হযরতে আলীর উপরে আক্রমণ করা শুরু করলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যুদ্ধের কলা কৌশল দিয়ে মুরাহহাবের প্রত্যেকটা আক্রমণ ফিরিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে আলী কয়, কি চাচা, আপনার আক্রমণ শেষ? কয়, হ্যাঁ, আমি আক্রমণ করে ফেলছি, এবার তোমার পালা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আক্রমণ করার জন্য রেডি হয়ে গেলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ দিয়া মুরাহহাবের কাঁধের উপরে এমন একটা আঘাত করলেন, ওই মুরাহহাবের গর্দান তার শরীর থেকে আলাদা হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং শুধু তাই না, মুরাহহাবের যে একটা কোপ হযরতে আলী দিলেন, এক আঘাতের সাথে তার তরবারি দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, তার মাথা তার দেহ থেকে আলাদা হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এক কোপের মধ্যে শেষ। আচ্ছা বলেন তো, এখানে আক্রমণ আগে কে করছে, মুসলমান না কাফের? কাফেররা আগে আক্রমণ করছে, পরে মুসলমানরা করছে। এখন আমাদের দেশের যে অবস্থা, আমাদের দেশের উপরে বিভিন্নভাবে অত্যাচার স্বৈরাচারী ভারত করে যাচ্ছে, আমরা কিন্তু তাদের উপরে কোনো জুলুম করছি না। আমরা তাদেরকে হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করতে চাই, আমাদের দেশের অসহায় গরিব মুসলমানদের উপরে আর জুলুম তোমরা করবা না, আর জুলুম করবা না। তোমরা আমাদের সাথে পারলে বন্ধুত্ব সুলভ আচরণ করো, আর না হয় চুপচাপ থাকো, আমাদের উপরে আর কোনো জুলুম করো না, আর না হয় কিন্তু এর পরিণতি ভালো হবে না। আল্লাহ আমাদের সকলকে আমাদের ঈমান আমল হেফাজতের মাধ্যমে রেখে এদেশের প্রত্যেকটা মানুষকে হেফাজত করেন। জোরে বলেন আমিন।